আসলে একদম আমি সিংহে একদম দুম করে দেবো। ঠিক আছে, আমিও প্রিন্সিপাল স্যারকে বলবো বিল্ডিং আর না দিতে। কেউ আসলে যে নাম্বার পাবো তাকে ফোন করবো। আমাদের আমি তুমি কোথায়? ঠিক আছে, আর গরম গরম মিষ্টি নিয়ে আসবে। না সিঙ্গারা খাবো না, শুধু মিষ্টি খাবো আর বুন্দিয়া খাবো। বেশ, তোমাদের নিয়ে যাবো না। আচ্ছা আমিও যাবো। না পাপাকে টাটা দিয়ে দাও। গুড মর্নিং বন্ধুরা, তো কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আর আমি সঙ্গীতার ঘরের আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে হচ্ছে সোমবার, এখন সকাল ওই 10:30 প্রায়, আর বাজবো। বর্মশাই এখনই বেরোলো, আর ছেলেটার শরীরটা তো একদম ভালো না, তো অল্পেই রেগে যাচ্ছে, খিটখিটে হয়ে গেছে। মানে বেশ কয়েকদিন ধরে লেগেছে, তো শরীরটা একেবারে কমজোরি হয়ে গেছে, কিছু খেতেও চাইছে না। আর যা আবার জোর জার করে একটুখানি খাবারটা খাইয়ে দিচ্ছি, কিন্তু সেই খাবারটা ধরে রাখতে পারছে না। যেই কাশি শুরু হচ্ছে ব্যাস, রোজ দিন বমি করলে কার শরীরে শক্তি থাকে বলো? প্রত্যেক দিন একবার না একবার, আবার কোনো দিন তো দুবারও হয়ে যাচ্ছে। ওই দুপুরবেলাতে খাওয়াচ্ছি বা রাতের বেলা খাইয়ে ঘুম পাড়াচ্ছি, মাঝরাতে উঠে ব্যাস কাস্তে কাস্তে পুরো খাবারটা তুলে দিচ্ছে। এবার ওই মাঝরাতে তো আবার নতুন করে কোনো খাবার খাওয়ানো যাচ্ছে না। তো দুপুরবেলা হলে না হয় কি হয়, একটুখানি পরে অন্য কিছু খাইয়ে দিই, কিন্তু সেই রাতের বেলা তো আর হচ্ছে না। তো শরীরটা একেবারেই ঝাঁঝরা করে দিয়েছে। তো না জানি কবে ঠিক হবে। আর এই মাসটাও একদম বিচ্ছিরি মাস, ফাল্গুন মাস বলে না, সবাইকার শরীর খারাপ হয়েই ছাড়বে। সকাল সকাল ঘরদোরও পরিষ্কার হয়ে গেছে, বিছানাটাও এখনও পর্যন্ত রোদ্দুরের চোখে পড়েনি, সেই কারণে বিছানাটাও এখনও ঠিকঠাকই রয়েছে। কিন্তু আজকে ভাবছি এই ড্রেসিং টেবিলের তাকগুলো একটু ঝেড়ে নেব। কোথা থেকে যে এত ধুলো আসে বুঝি না। তাছাড়া জিনিসপত্রগুলো খুব বেশি উলটপালট হয়ে গেছে। এই দেখো, প্রত্যেক দিন এইগুলো তো সরিয়ে সবটা করা যায় না। এই দেখো কেমন ধুলো হয়ে গেছে দেখো। তাই ভাবছি ভালো করে একটু পরিষ্কার করে নেব, হাতে একটু সময় আছে, সময়টাকে কাজেই লাগাই। তাহলে তোমরাই বলো, আমার কি ওই ঘরে কাজ করে শান্তি আছে? উনি বাসন নিয়ে এসে তাওয়াটাকে পায়ের নিচে রেখে উনি তাতাথই করছে। তাহলে এই ছেলেকে বিশ্বাস কি করা যায়? ওটাকে ভাঙছো, কিন্তু ওইটা যে তাওয়া, ওটা যদি তোমার তাওয়া থেকে একদম যদি পাটা সরে যায়, জানো কি হবে? কি হবে জানো? তুমি নয় নিচে পড়বা, নাহলে তাওয়া তোমার পায়ের উপরে পড়বে, দিয়ে পাটা থেতলে যাবে। এটা তো পাপা দেখবে রাত্রিবেলা, যখন ভিডিওটা দেখবে পাপা তো দেখবে। তখন তোমাকে কি বলবে? তোমাকে পাপা খুন্তি নিতে বারণ করেছিল বেটু, তাও তুমি খুন্তি কেন নিয়েছো? তোমার খেলনার অভাব? শোনো আমার দিকে তাকাও, তোমার খেলনার অভাব পড়েছে? পুরো জায়গাটা ফাঁকা করে নিলাম, তাহলে বেশ মোছামুছি করতে সুবিধেই হবে। জিনিসপত্রগুলো ভালো করে পরিষ্কার করে মুছে খাটের এই জায়গাটাতে রাখলাম। এরপরে আর এই চিরুনি চারটে এবং গার্ডারগুলো সব আজকে সাবান জলে দিয়ে দেবো, এগুলো ভালো করে পরিষ্কার করে নেব। ভাবি ঘরের মধ্যে এত ধুলো কী করে হয়? আর ফাল্গুন মাস পড়ে থেকে চারিদিকে মনে হচ্ছে যেন চড়া ধুলোর আস্তরণ পড়ে যাচ্ছে। এবার রোজ দিন তো আর সব কিছু সরিয়ে নড়িয়ে পরিষ্কার করা যায় না, যে অংশগুলো ফাঁকা থাকে সে অংশগুলো হয়তো করা যায়, কিন্তু এই ড্রেসিং টেবিল যদি ময়লা থাকে না, আমার নিজের একদম রাগ উঠে যায় নিজের প্রতি, যে কখন করব। সোমবারে আমি একটুখানি হালকা পাতলাই রান্না করি, রোববারে তো মাংস টাংস খাওয়া হয়, তাই জন্য সোমবারে ভাবি একটুখানি ডাল ভাজা সবজিপাতি এইগুলোই রান্না করব। আজকে সকালেও সেটাই হয়েছে, শুধু এখন একটু রোদ্দুরের জন্য ডিম সেদ্ধ করব, তাহলেই হয়ে যাবে। আমরা গৃহিণীরা যারা সারাদিন ধরে ঘরের কাজকর্ম করি, তাদের কিন্তু আলাদা করে কাউকে কিছু দেখানোর থাকে না। নিজেদের ঘরে যেটুকু জিনিসপত্র রয়েছে সেটুকুই যদি একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখি, তাহলে কিন্তু নিজেদেরই খুব ভালো লাগে। আর ড্রেসিং টেবিল, সেটা তো প্রত্যেকটা মেয়ের একটা শখের জিনিস, তো আমার কাছেও সেটাই। আবার তো রান্নাঘরের দিকে যেতে হবে, তো সেই কারণে গলাটা একটুখানি ভিজিয়ে নিই। কাজ করতে গেলে খাওয়ার কথা মাথায় থাকে না, আর খাওয়াও হয় না মাঝখান থেকে। দেখতে দেখতে 11:30 বেজে গেছে। তো ঘরে একটা ডাব ছিল, ডাবটা রোদ্দুরে ঠাম্মি এসেছিলো মাঝখানে একদিন, তো ঠাম্মি দিয়ে গেছে। রোদ্দুরকে আর দেখাচ্ছিল না, দিচ্ছিও না, কারণ ওর তো অসম্ভব ঠান্ডা লেগেছে। আর ডাবের জল তো প্রচণ্ড ঠান্ডা, ঠান্ডাটা বাড়ি আর কাজ নেই।
আমাদের ছাদ বাগানের আবারও দুটো গাছ, দুটোই তো দেখছি কাগজ ফুল, কিন্তু কালারটা আলাদা। রোদ্দুরের ব্যাপার একটা স্টুডেন্ট দিয়ে গেল, বিকেলবেলা এসে বর্মশাই আবার রোপণ করবে। স্নান টান করে এখন একটু ছাদে এলাম, জামা কাপড়গুলো মেলবো। আর ছাদে যা রোদ্দুর, ওরে বাপরে বাপ, তেমনি হাওয়া বইছে। গরম হাওয়াটা যখন গালে পড়ছে মনে হচ্ছে গালটা যেন পুড়ে যাচ্ছে। তো খানিকটা জামা কাপড় তুলতে হবে, নয়তো আমার আর জামা কাপড় মেলার জায়গা নেই। পুরো তো ছাদ ভর্তি, এগুলো সবই মনে হয় শুকিয়ে গেছে। তো এই জামা কাপড় তুলবো, মেলবো, এটা এখন গরমকালের কষ্টকর কাজ। কি নিতে এসছো? আজকে ভাতটা খেয়ে নেবো তো? হ্যাঁ। মুখ থেকে ফেলবা না তো? না। প্রমিস? ঠিক আছে। ভাত কিন্তু একটাও শেষ হয়নি, আমি তখন থেকে খালি মেখেই যাচ্ছি আর নরম করেই যাচ্ছি। আর ব্যাটার আলু ভাজা দেখো, পুরো প্লেট ফিনিশ। এবার ভাতটা কে খাবে? তুমি আমাকে কি বললে খাওয়ার আগে? মা আলু ভাজা বানিয়ে দিলে আমি সব খেয়ে নেব। তো তোমার আলু ভাজাই তো ফিনিশ হয়ে গেল। হ্যাঁ, সরি, বানাইছি। ব্যাগের মধ্যে থেকে আমি ভেবেছিলাম দুটো গাছ, কিন্তু না, 4টে গাছ। রোদ্দুরে বাবা এখনই ফোন করে আমাকে বললো গাছগুলো বের করে রাখতে। তো বের করে আসতে দেখি 4টে গাছ। গুড ইভিনিং বন্ধুরা, সন্ধ্যা এখন 6:30 মতো বাজে। ঘুম থেকে উঠে পড়েছি তো মোটামুটি আধ ঘন্টা 40 মিনিট আগে। তারপর উঠে সন্ধ্যা টন্ধ্যা দেখানো হয়ে গেছে, নিজেরাও একটুখানি ফ্রেশ হয়ে গেছি। এখন চা বানাতে যাবো, কিন্তু বর্মশাই তো এখনো আসেনি। তাছাড়া রোদ্দুরেরও খাওয়ার টাইম হয়ে গেছে, হাতে 5 মিনিট সময় আমি নেব। চোখের সামনে কতগুলো জামা কাপড় দেখতে পাচ্ছি। এবার সন্ধ্যাবেলাতে অনেকে আসে, রোদ্দুরে কাপড় স্টুডেন্ট, অনেক দাদা টাদা আসে। এবার সেই কারণে বিছানার মধ্যে জামা কাপড় থাকলে কেমন একটা লাগে। তো ভাবছি ওই জামা কাপড় কটা, 4-5টা জামা কাপড় আছে। আজকে তো অনেক জামা কাপড় গোছানো হয়েছিল, কিন্তু সব ভাজিয়ে ফেলেছি। এই কটাই পড়ে রয়েছে, মানে এই কটা একেবারে লাস্ট মুহূর্তে তুলে এনেছি, আর গোছাতে ভাল লাগেনি। আমার এত খেলনা থাকতে খেলনা জিনিস হয়েছে এইটা, আমার সেলফি স্টিকটা ভেঙে। আমার ছেলে জানো এইটা আর এইটা। সেটাই তো দেখছি, তোমার থেকে তোমার কড়াই বড়। আর তুমি যে এই সেলফি স্টিকটা ভেঙে দিয়েছো, এবার কিনে দাও আমাকে। না। কে কিনে দেবে আমাকে? তুমি যে ভাঙলে তার বেলা। এই কটা এইটার জন্য তো আমি ফোনটা ধরতে পারছি না, হাতে করে ফোন ধরতে হচ্ছে। তাহলে তুমি ওইটা নাও না। ওটাতে তো হয় না, ওটা তো স্ট্যান্ড, এটা তো স্টিক। নিতে হবে না, তুমি স্ট্যান্ডটা নাও। এই হাতে গোনা 4-5টা জামা কাপড় আছে, এটার ফেলে রেখে কাজ নেই, এটা করে তবেই যাব। সময় এখন 7:30, এখন একটু চা খাওয়ার সময় হবে। রোদ্দুরে পাপাকে লিকার চাটা করে নামিয়ে দিলাম, আমার জন্য 1 কাপ হচ্ছে দুধ চা। আর আজকে বর্মশাই নিয়ে এসছে গরম গরম রসগোল্লা। দেখে তো মনে হচ্ছে গুড়েরই রয়েছে। গুড়ের রসগোল্লা আমার খেতে ভীষণ ভালো লাগে। প্লাস্টিকে বেশিক্ষণ রাখা তো উচিত না, সে কারণে আগে মিষ্টিটাই ঢালতে হবে। ও, ছেলের জন্য পান্তুয়াও রয়েছে। রোদ্দুর আবার গুড়ের রসগোল্লাটা ভালো খায় না, সাদাটা খুব ভালো খায়, আর খায় পান্তুয়া। চলো এবার রাতের খাবারের জোগান দিই। এখানে ডালটা অলরেডি সেদ্ধ করতে দিয়ে দিয়েছি, আর এখানে আটাটাও মেখে রেখেছি। আজকে বানাবো হচ্ছে পরোটা, ছেলের আবদারে পরোটাই বানানো হবে। আটা ময়দা দুটোই দিয়েছি অল্প অল্প করে। আগে ভাবছি পরোটাটা ভেজে নেব, তারপরে ছোলার ডালটা করব। এখন আমার কয়েকদিন থেকে নতুন একটা রোগে ধরেছে। রোগটা হচ্ছে রাতের বেলা রান্নাঘরে না আসার রোগ। রাতের বেলা রান্নাঘরে, মানে রাত্রিবেলা যে রান্নাটা বানাতে হবে খাবার জন্য, সেই রান্না। হ্যাঁ ঠিক আছে, আমি পরোটাটা বানাচ্ছি, তুমি যাও, আমি বানিয়ে। এবার রাতে তো খাবার দাবার বানাতে হবে, সেই খাবার বানানোর মানে ইচ্ছেটা আস্তে আস্তে মরে যাচ্ছে। যে ধুস, আবার রাতের বেলা রান্নাঘরে যেতে হবে, রান্না করতে হবে। এদিকে কিন্তু বরাবর আগে যখন রোদ্দুর আসেনি তখন আমার সকালবেলাতে রান্না হয়ে যেত, আবার রাতের বেলাতে। দুপুরে কোনো রান্নার গল্পই ছিল না, ওই খুব মাঝে মাঝে, যেদিন হয়তো ছুটির দিনগুলোতে, আর মাঝে মাঝে যেদিন হয়তো ঠান্ডা খাবার খেতে ইচ্ছে করছে না সেই দিন। কিন্তু এখন আবার রোদ্দুর আসার পর থেকে দুপুরেও তো রোজ দিন কিছু না কিছু বানাতেই হয়। এবার ওই 3 বেলা এসে রান্নাঘরে, মানে ম্যাক্সিমাম সময়টা রান্নাঘরেই কেটে যায়। তাহলে নিজের জন্য আলাদা করে আর কি সময় বের করবো? এগুলো ছেলেরা বোঝে না, ভাবে মেয়েরা মানে বাড়ির বউরা বসে বসে আর কি করে। বাচ্চা সামলানো, সংসারে কাজ করা, 3 বেলা রান্না বান্না করা,
চারটিখানি কাজ বলো। তো চলো, বকতে বকতে আটাটাও মাখা হয়ে গেল, মানে মাখা তো ছিল একটুখানি, আর একটুভাবে নরম করে নিলাম। এবার ফটাফট পরোটাগুলোকে সেঁকে নেব। পরোটাটা প্রথমে ভেজে ছেলেকে ঠান্ডা করেছি। আর আজকে ছোলার ডালটা এত ভালো সেদ্ধ হয়েছে, এর আগে এইরকম ঠিকঠাক আমি বোধহয় নামাতে পারিনি। জলের পরিমাণটাও যেমনি ঠিকঠাক আছে, আর সেদ্ধটাও কি দারুণ হয়েছে দেখো।